দাদু হাই বলে দাও তো। এই যে ভালো করে ওই ধর ভালো করে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। এখন থেকে বলতে এখন সকাল 7:30 বাজে। চাটা খেয়ে একবারে আমি আমার ব্লগ স্টার্ট করতে চলে এসেছি। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। এখন থেকে সারাদিন কী কী করছি সেগুলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ব্লগটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। তো সকালবেলায় আমাদের এই সামনের পুকুরটায় পানা তোলা হচ্ছে। প্রথমে সেইটা আপনাদের সাথে শেয়ার করব, তারপরে সারাদিন কী কী করছি সেগুলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখাই যে আমাদের এই গ্রামের পুকুরের পানা কিভাবে তুলতে হয়। দাদু হাই বলে দাও তো, তোমাকে ইউটিউবে দেখাবো। হাই বলো। এখন হাই বলতে পারবে না, বলতে পারবে না। হাই বলো না গো, বলো হাই। বলো নাতনি হাই বলবে তো। দাদু ভুলে গেছে, আগে মাছ দিত। বলবে তো তোমায়। আমায় কি বলছি? হাই বলো। হাই কি বলবি বল। আমি কাকে বলছি? তোমাকেই বলছি। আমাকে হাই বলছি, আমি কি করে বুঝবো? দাদুর গায়ে স্টিকার মেরে দিতে হবে। ছোটবেলায় যখন আমরা এই পুকুরটাতে চান করতাম, তখন এই পুকুরে কিছু কিছু সময় এইরকম পানা হয়ে যেত। তো তখন তো এরা সবসময় আসে না, সবসময় পানা তুলতে আসে না। খুব যখন দরকার পড়ে, হয়তো মাছ নিঃশ্বাস নিতে পারছে না, মাছ মরে যাচ্ছে, তখনই এরা পানা তুলতে আসে, বাট সবসময় আসে না। তো আমরা যখন এই পুকুরটাতে চান করতাম, তখন তো আমাদের রোজের চান করতে হবে, তারপরে বাসন ধোয়া এইসব হতো এই পুকুরটাতে। তখন জলটা এরকম ছিল না, জলটা অনেক ভালো ছিল। আর এখন ঘরে ঘরে সব কল হয়ে গিয়ে পুকুরগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, পুকুরের জলগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, আর আমাদের তো রোজকারের দরকার ছিল চান করা, বাসন ধোয়া। তো তার ফলে পুকুরের জলটা পরিষ্কার করতে হতো। তো ছোট্টবেলার বুদ্ধি। তো চান করতে নেমে কি করতাম, অনেক সব বন্ধুরা সব থাকতো, মানে বন্ধু, ছোটবেলার বন্ধু আর কি। তো আমরা সবাই মিলে ওই পুকুরটায় এরকমভাবে পানা তুলতাম, ওই খড় এইসব জোগাড় করে পানা তুলতাম। তো যাই হোক, ওদিকে পুকুরের গল্প করতে করতে এদিকে অনেকটা এদের নাচ দেখানো হয়ে গেল। আর গান চলছে বলে আমি আর এদের নাচের আর কি মেন ভয়েসটা দিতে পারছি না। তো যাই হোক, তো চলুন এদের নাচছে একটুখানি দেখাই আপনাদের ভালো করে। দুপুরবেলার খাওয়া দাওয়াটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গিয়ে এখন হয়ে গেছে বিকালবেলা। আর বিকালবেলা বাড়ির সামনে কটা জমি ছিল, হালকা বন জঙ্গল হয়ে আছে, ওইখানে একটু মায়ের সাথে ঘুরতে চলে এসেছি। একটুখানি ভিডিও হাই বলো তো, কখন এসে কখন যাচ্ছে, একটুখানি হাই বলে দাও। আমি যে কত সবাইকে হাই বলাচ্ছি তার নেই ঠিক। যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে, আপনাদের সকলকে জানাই গুড ইভিনিং। আর এখন আমার মা এই দেখুন আটা মেখে ফুচকা করবে বলে লেচি বানিয়ে রাখছে, মানে লেচি করে রাখছে আর কি। তো আটা মাখাটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম না, অনেক বন্ধুরা বলছে, বাট শেয়ার করলাম না, সরি। গুড়গুড়িগুলো শোন 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 শোন,
রাজের কাছে আমি রাজ ওই ভাই যাই না আর কাঁদু দিবেন না পড়ে যাবি রে একটু টুইর মেয়েকে একবার দেখাই দাঁড়া আমার বাবু এদিকে তো বন্ধুরা আমি এখন এই দোরগোড়াতে বসে আছি আর ঘরেতে টিভি চলছে সবাই টিভি দেখছে অন্ধকারে মায়ের বাড়ি এসেছি একটু নিজের যত্ন নিইনি এই দেখুন সিঁদুর এইসব কিছু পড়া হয় নাই খালি টোটো করে এদিক ওদিক ঘুরছি কি আর বলবো আর ভিডিও সেরকম করা হচ্ছে না আর বাবুরা এখন খিচুড়ি খেতে যাবে আমাকে খিচুড়ি খেতে যেতে বলছিল বাট আমি যাইনি যেতে ভালো লাগছে না সেই আবার সাজগোজ করো আবার যাও আবার ভিড়ে ঠাসাঠাসি করে আবার সেই খিচুড়ি খাও আর ভালো লাগে না বাবুরা এখন যাচ্ছে তো চুলটাও কেমন হয়ে আছে দেখুন কেমন যেন কি বলবো যাই হোক তো বাবু ওখানে সাজগোজ করে নিয়েছে ওই দেখুন তো আমার দাদার সাথে যাবে গাড়ি করে আর রাতের বেলা কি খাওয়া দাওয়া হবে এখনো পর্যন্ত ঠিক জানি না আর এখানে গরম প্রচুর পড়েছে গরমে খালি সেই মুখ ফুক সব কুটকুট করছে মান্টুর প্রচুর ঘামাচি হয়ে গেছে তো পুরো লাল লাল হয়ে আছে যাই হোক আর বাবু খিচুড়ি খেতে যাবে না বলছিল এখন আবার কি হয়েছে ওই দেখুন ছোট্ট বড় লাগে না ছোট্ট বড় লাগছে না এখন আবার খিচুড়ি খেতে যাবে বলে ওরকম করছে আমি যাব না বলছিলাম সেই জন্য ওর ভালো লাগছিল না বলছিল যাব না আর আমি ক্যামেরার সামনে বেশি আসতে পারছি না তার কারণ হলো কি বলবো ভিডিও করব যে সেই এটাই নেই আর কি আর কেমন কালো পাড়া হয়ে গেছি দেখুন চোখ মুখের অবস্থা খুবই খারাপ এখানে ঘুমোচ্ছি মায়ের বাড়ি আছি রেস্টে আছি তবুও এইরকম কেন হচ্ছে জানি না আর এখানে মাইক টাইক চলছে মানে ঠাকুর পুজোর মাইক টাইক চলছে ভালোভাবে আর কি ভিডিও করতে পারছি না বাড়ি গিয়ে ভিডিও করব ভালো করে আজ এসেছি 4-5 দিন 4-5টাও ভিডিও করতে পারিনি দুটো কি একটা ভিডিও করেছি সেইটাই আপনাদের সাথে শেয়ার করব আর কি বলবো মানে বিকালবেলা 3-4 ঘন্টা ঘুমাচ্ছি সকালবেলাও লেট করে উঠছি তবুও চোখ মুখের অবস্থা খুবই খারাপ আর এখানে দুপুর হলে 12টা-1টা বাজলে এত কষ্ট হচ্ছে কি বলবো গরমে তো অন্ধকার দোরগোড়াতে বসে আছি এই দেখুন দেখতেই পাচ্ছেন আর এখানে এত সুন্দর মানে সন্ধ্যাবেলাটা খুব সুন্দর হাওয়া দিচ্ছে তো সেই জন্য এখানটা থেকে আমি আর উঠিনি আর এই আলোটাতেও বিরক্ত লাগছে ওই অন্ধকারটা করে গিয়ে আমি দাঁড়িয়ে থাকি কিন্তু আমি আপনাদের সাথে কথা বলবো বলে এই আলোটায় আছি আর সবসময় দাঁড়িয়ে থাকলেও তো পায়ে ব্যথা করছে সেই জন্য একটুখানি বসেছি না হলে ওই অন্ধকারটা করে আমি দাঁড়িয়ে থাকি তো এবার বাবুরা ওই বার হচ্ছে তো এই দেখুন আমার দাদার মেয়েটা সাজগোজ করে নিয়েছে এই যে আমার মেয়েটাও চুল কেটেছে এই দেখুন কি ব্যাগ নে ছোট ব্যাগ নে দাঁড়াও আর একটা ট্যাঙ্কি যদি কিছু যায় বড় ট্যাঙ্কিটা নে এই দেখুন চুল কেটেছে বলছিলাম এই যে বেকার লাগছে সত্যিকারই বেকার লাগছে চুলটা কেটে একদম ভালো লাগে না হনুমান লাগে না আমরা বাইরে গেলে আমি তো চুলটা বেঁধে যেতে পারতাম বলো মা কেমন লাগছে তো এই দেখুন না ভিডিও করছি চোখে কি পড়েছিস দেখা একবার বাবা বর্ণিকে পড়ে দিয়েছিস বর্ণি আমার মুখটা দেখা মানে একবার উড়ি বাবড়ি দেখুন খালি গামছা কি হবে মানে আমার মুখটা দেখা তোর বাবা খিচুড়ি খেতে যাচ্ছে না চান করতে যাচ্ছে বুঝতে পারছি না বলছে যা একটা গামছা নিয়ে নি আমাদের জন্য একটু করে খিচুড়ি নিয়ে আসবে যদি খিচুড়ি দেয় একটু করে নিয়ে আসবি বড় ট্যাঙ্কি নেই হয়
বর্ণি কই রে? ঠিক আছে ইয়ে দেখে দেখে শুনে যাবি। ওই ধর ভালো করে। তো বন্ধুরা এই দেখুন বাবা হরিনাম শুনতে গিয়েছিল, হরিনাম শুনতে গিয়েছিল, ঠাকুরের প্রসাদ দিয়েছে আর আমি সেই পইটাতেই বসে আছি। তো পইটাতে বসিয়ে মানে পইটা মানে এই দেখুন, তো এই পইটাতেই বসে আছি। বসে এই যে ঠাকুরের প্রসাদটা বাবা এনেছে, ভাবলাম আপনাদের একটু দেখাই। আর এখানে মাইক চলছে, এক একবার গান চলছে, তো আমি ভিডিও করতে পারছি না। বাবা এমনি হরিনাম শুনতে গিয়েছিল। আর ঠাকুরের খিচুড়ি আছে, খিচুড়িটা আপনাদের একটু পরে দেখাবো। তো বেশ খিচুড়িটা মা একটুখানি খেয়ে রেখেছে, খুব সুন্দর খেতে। আমি এখন এই একটু প্রসাদটা খেয়ে নেবো, মানে সবাই মিলে খাবো। আমি এ থেকে একটুখানি খাবো, তারপরে বাবা মা এসব সবাই খাবে, বাড়ির সবাই। তো খিচুড়িটা খুব সুন্দর দেখতে হয়েছে, আর মা বলছিল খুব সুন্দর খেতেও হয়েছে। তো সেইটা একটু আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা সিঁদুর টিপ এসব কিছু পরিনি, মুখটা কেমন লাগছে। তো যাই হোক, আজকে এরকম অবস্থাতেই ভিডিও করলাম, তার কারণ আজকে শরীরটা একদমই ভালো যায়নি, তো সেই জন্য ঝিমিয়েছিলাম আর খিচুড়িও খেতে গেলাম না। তো যাই হোক, আমার দাদা খিচুড়ি নিয়ে চলে এসেছে, মানে ওরা গিয়েছিল খেতে, তো দেখছে যে দিচ্ছে ঠাকুরের প্রসাদ, তো সেই জন্য নিয়ে চলে এসেছে। তো চলুন খিচুড়িটা খেয়ে নিই আর ব্লগটাও এখানেই শেষ করে দিই। ব্লগটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দেবেন। দেখা হচ্ছে কালকের একটা নতুন ব্লগে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।